أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا বন জঙ্গলার বাঘ হরিণে চিনলা দয়াল নবীকে মানব হইয়া চিনলাম না রে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه ভাদিকারা পশ্চিমগ্রাম পাগলাবাড়িতে মরহুম নাসির মিয়া সাহেবের ইসালি সাওব উপলক্ষে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমরা এই জগতে এসেছি
কালকে কার কপালে কি ঘটবে আমরা কেউ জানি না, কিন্তু যদি আল্লাহর রহমত থাকে আশা করি আমাদের জীবনটা নিরাপদেই কাটবে। কথা ঠিক না? রহমত এমন এক জিনিস যেটা কোথাও নাসিল হওয়ার পরে ওখানে আর গজব, কথা বলেন, গজব। পূর্বেকার নবীদের অনেক উম্মত পাপ করার ফলে আল্লাহ তাআলা যখন দেখলেন তাদের পাপের মাত্রাটা এতই বেড়ে গেল, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার থেকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে। তাদের সন্তানাদি সহ, তাদের আলাউলাদ সহ, বিবি বাচ্চা সহ একেবারে মাটিতে পিষিয়ে দিয়েছে। তাদের বংশ বলতে আর কেউ পৃথিবীতে বাকি, কাউরে পানিতে ডুবিয়ে মারছেন, কাউরে আকাশ থেকে গজব দিয়ে মারছেন, কাউরে জমিনে ডুবাইয়া মারছেন। ভয়ঙ্কর মওত আল্লাহ তাআলা অনেককে দিয়েছেন। আর সেটা যে আল্লাহ তাআলা দিতে পারেন এটা শুধু কোরআনে বলা নাই, বিগত বেশ কিছু বছর আগের যে সুনামি ওইটা দিয়ে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, পংটামি বদমাইশি যে করো আমি কিন্তু পারি। কথা বলেন, কারণ বাবা মা বাচ্চা কাচ্চারে বেশি আদর করে, এক পর্যায়ে দেখা যায় আর মা বাপের কথা ওদের কানে লাগে না, তখন এক দুটো ফিডা দেয় না, দেয়নি। এর মানে কি, আব্বু শুনি কিন্তু আমি দিতে জানি। আবার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আমি আল্লাহ ৮০,০০০ আলম তৈরি করেছি। ৮০,০০০ আলম এক একটা পৃথিবীর মতো এক একটা জগৎ। ওই জগৎগুলোর মধ্যে এমন কিছু জীব জানোয়ার আমি তৈরি করে রেখেছি যেগুলার চেহারা দেখলে মানুষের হুঁশ থাকবে না। কি থাকবে না? ভয়ঙ্কর ভয়ঙ্কর জানোয়ার আল্লাহ বানাই রাখছে। খালি আজরাইলের সুরত দেখলেই তো হুঁশ থাকতো। কথা কেন? আজরাইলের একটা অরিজিনাল সুরত আছে, সেই সুরত দেখলে কারো হুঁশ থাকবে না। আমার নবীকে একটা সুরত দিয়েছে, যে সুরত দেখলে জাহান্নামের আগুন গায়ে জ্বলবে না। আহমদের গায়ে প্রভু আকিলেন যে নমুনা, সেই সুরত দেখিতে আমার প্রাণে আকুল বাসনা। আহমদের গায়ে প্রভু আকিলেন যে নমুনা, সেই সুরত দেখিতে আমার প্রাণে আকুল বাসনা। সেই সুরত দেখিতে আমার প্রাণে আকুল। কে বলেন? বাসনা আছে না? আজরাইল দেখবার বাসনা কার কার আছে? আসেনি? আজরাইল দেখতেন? কি বলেন? আজরাইল দেখার দরকার আছে আমরা? আজরাইল দেখলে উপায় থাকতো না। ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইল দেখে জায়গায় বেহুশ হয়ে গেছে। কি গো আল্লাহর খলিল, কি দেখলেন? দেখেন কই না, তাড়াতাড়ি বাঘ বেড়া। যেই সুরত দেখাইছস দেখছি কি এটাও কইতাম পারতাম না। চোখ উপর দিকে তুলতেই বেহুশ হয়ে গেছে। এই সুরতের আজরাইল প্রতিদিন আপনার পেছনে ধাওয়া করতেছে। প্রত্যেকের ঘরে প্রতিদিন ৩ বার আসা যাওয়া করে। উকি ঝুঁকি দিয়ে খবর নেই মরুন না কেউ আসেনি। এই কথা মনে করি না, পাকা ঘর আর দেয়াল ঘর যাই বানান না কেন, ভাঙ্গা ঘরে যেমনি আজরাইল ডেলি ৩ বার ঢোকে, প্রাসাদেও রোজ ৩ বার যায়। কারণ আজরাইলকে ঠেকানোর কোন দেওয়াল এই পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে। আর জোরে বলেন পারবে। এরপরেও তো আমরা বুঝি না, ফাঁকা ঘরের ভিতরে ঢুকলি সব যায়।
ঠিক আছে, এই পৃথিবীতে যে যা করবেন, যেই দিন মানুষ হিসাব নেওয়ার থাকবে না সেই দিন কিন্তু আল্লাহ হিসাব নেওয়া শুরু করবেন। আর যেদিন আল্লাহ তাআলা হিসাব নেওয়া শুরু করবেন আর আপনাকে রেহাই দিবেন। এই জন্য আল্লাহকেই ভয় করা উচিত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। এই ঈমানদারেরা, আল্লাহ কারে ওয়াজ করে? কাফেররে না। হে ঈমানদারেরা, যারা আমার নবীর উপর ঈমান আনছো, তোমাদেরকে বলতেছি তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? তার মানে বোঝা গেছে ঈমান আনলেও অনেক মানুষ আল্লাহরে ডরাইতো না। কথা কোনা কেন? ঈমান আনলেই যে আল্লাহরে ডরাইবো এমন কোন কথা, কাজে কিছু মানুষ ঈমান আনলেও আল্লাহরে ডরাইতো না। কেউ যদিও না দেখে রে বান্দা, কাল কিয়ামতের ময়দানে যার কাছে তুমি ধরা, কালকে কি হবে, কাল কি হবে, তোমার ছেলে মেয়ে কি হবে তুমি চাও না। তুমি চোর, ছেলে মেয়ে হোক বড় চোর, চাই নাকি? চোর বেড়েন তেরে জিজ্ঞাসা, ভাই তুমি তো চুরি করো, তোমার ফলাই চুরি হইলে কিরকম? আমি কথা কন। আল্লাহ কয় বান্দা, তোমার ছেলে চোর হবে না কি হবে সিদ্ধান্ত দেব আমি। তুমি আমারে ভয় করো, চুরি করো না, আমি তোমার ঘরে বানাবো আল্লাহর ওলি। আমরা আল্লাহকে ভয় পাই না, আমরা ভয় পাই পুলিশের গুলি। আপনার গ্রামে 2 চেয়ারম্যান খারিছে, আমার মাথা খালি ঘুরতে আছে। আল্লাহ জানেন তারা কোন কাম করে, আকাম করে অভ্যাস আছে না? তোমরা কেউ আকাম হয়েছে না? কথা কোনো এইবারে তো আল্লাহর রাস্তায় বাচ্চা রয়েছে। কারণ মানুষ যখন লেংটি দিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে নামে, তার ভিতরে আল্লাহ আর আকল রাখে না, আল্লাহর কোনো রহমত থাকে না। মুসলমান যখন মুসলমান ভাই ভাই দ্বন্দ্ব লাগে, খুন খারাপি করার জন্য মাঠে নামে, আমার আল্লাহর নবী বলেন, যেটা মরবো এটাও যাইব দুজক, যেটা মারবো এটাও যাইব দুজক। কই যাইব? আমরা মুসলমানে মারামারি করলে যে মরবো মইরাও যাইব দুজকে, যে মারবে সেও যাবে দুজকে। সাহাবী কয়, নবী গো, যেটা মরলো এটা কেন যাবে দুজকে? কয়টা মরার আগে নিজেও একটা ফিকর লইয়া বাইরে ছিল, আর একটারে মারবে। কথা কোন ঠিক না? ঠিক। এই জন্য হ্যাঁ দুজক যাবে। এইরকম কাম যাতে নাও, খুব ডাইসা দোয়া করতেছে আল্লাহ এই ভাদিকেরাটারে ঠান্ডা রাখি। আপনাদের কষ্ট তো আমাদেরও কষ্ট, কথাটা ঠিক না? আমি তো বড় কষ্ট করে যাব। সারা গাঁও মরিদান আছে, জিভুত আছে, এটা একটা চিল্লা চিল্লি জোরাইব। কি কেন আপনারা কষ্ট করলে শান্তি লাগবো? কালকে যদি শুনেন যে আমি আর আমার চাচা দুজনে আটটি করিয়া মামলা দিছে, মার্ডার গেছে মামলা, আপনার কত মজা লাগবে? মরিদরা টেহাটু আসান্দা তুলে দিবেন, মামলা বইলে হ্যাঁ কিতা করলে। আপনারা যেরকম দুঃখ লাগবো, আমরা এরকম দুঃখ লাগবো। নির্বাচন আরো 7 জনে মিল লাগবে, কিন্তু আল্লাহর হস্তে বলি যে কোনো ঝামেলা যেন কেউ লাগাইতে না পারে, খুব সতর্ক থাকবেন। আমার কথাটা মনে থাকবে? আতুরান আতুরান সব দিয়ে আতুরান, কাজ করতাম না বাংলা ভাষা গো, আল্লাহ গো কাজ করতাম না, এই আমাদের ওয়াদা দিয়েছেন। খুব সাবধান থাকতেই হবে। একটা কথা মনে রাখবেন, যারা ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত বিজয় তাদেরই হয়। আল্লাহর দান শেষ পর্যন্ত তাদেরকেই করে, করে না? মেওয়া ফল না খালি করে তাল গাছ ঝুলিয়া হবে দেখা। ধৈর্য বড় দামি জিনিস, বড় দামি জিনিস, বড় দামি জিনিস।
এই দরবারে সকল পিসাব কচুয়াতে প্রতিষ্ঠান করতে পারলো, আমি তো পারলাম না। আমাকে নাসিরনগর প্রতিষ্ঠান করা লাগছে, ধৈর্য ধরছি। আল্লাহ রহমত করে নাই, কথা বলেন না, রহমত করে নাই। একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আদর্শের সাথে আকীদার সাথে কোনো আপোষ নাই। দয়াল নবীর ইজ্জত নিয়ে কারোর সাথে ভাগ বাটোয়ারা করে চলবো না, এইখানে কারোর সাথে কোনো ছাড় চলবে না। আদর্শ নিয়ে ছাড় দিন, কিন্তু মারামারি কাটাকাটি নেই, জবরদখল করার হুড়াহুড়ির ভিতরে নেই। কারণ ফসাদ করলে ইজ্জত নষ্ট হয়ে যায়। কথা বলেন, ইজ্জত কি হয়ে যায়? নষ্ট হয়। এই জন্যই তো এই বিজাতিরা আমরার মধ্যে লাগাইছে ওয়াহাবি সুন্নির কাজ্জা। মোল্লারাই যখন আপনারা কি কি লিখলে, আমরা কি লিখে শেষ। ইসলাম সেই দিন পথে বসে যায়, ইসলামের নূর সেদিন আর বাকি থাকবে না। কারণ ফসাদকারীকে আল্লাহ কখনোই পছন্দ করে না। আল্লাহ বারবার বনি ইসরাঈলকে বলেছেন, ঈমানদারকে বলেছেন ফসাদ করবে না, পৃথিবীতে থাকবে আমি আল্লাহ তো তোমার সাথে আছি। কথা বলুন ঠিক না? ঠিক। ফসাদ করবে না, তোমার কি লাগবে সেটা আমি আল্লাহ তোমাকে দান করব। কিন্তু আফসোস হলে সত্য, এক ধরনের মানুষ আছে কামই খালি ফসাদ লাগাই দেয়। আল্লাহ যেন এই ফসাদ থেকে গ্রামবাসীকে, দেশবাসীকে হেফাজত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নির্বাচনে কতজন মানুষ মারা গেছে পর্যন্ত খবর আছে? কতজন মানুষ মারা গেছে? মানুষের দাম বাংলাদেশে নাই। একটা মানুষের দাম কত? একটা কোমরের কিডনি নেই, তারে জিগায়েন একটা কিডনির দাম কত? অথচ তাজা প্রাণ নির্বাচনে কেডা কই গেল এই খবর নেই, কিন্তু একটার একটা মুড়ায় মেরে লিখতেছে। এই যে নির্বাচনে ভোট দেন, যেই জায়গায় ভোট দেন, এখানে কে থাকে? কথা বলে কে থাকে? চিন্তা করে নিয়ে আন্দার করো, তোমার বাপও থাকে না, তোমার আল্লাহ থাকে। কথা বলেন ঠিক না? ঠিক। এই আল্লাহকে সাক্ষী রেখে যে ভালো, যার ভোট দিলে সে যে বিধবার দরজায় ধাক্কা দিব না, এতিমের মাল লইয়া দৌড় দিব না। বুঝেন কি বলছি? মানুষকে কষ্ট দিবে না, তাকে যখন আপনি সমর্থন দেবেন আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে যাবে। নেতা পাওয়া যায় না, বড় দামি জিনিস। মিশরের বাদশা যখন স্বপ্ন দেখলো 7টা শুকনা গাভী, 7টা একদম মোটা গাভী রেখাই ফেলতেছে, 7টা শুকনা শীষ চাপ দিয়ে ধরছে, 7টা তাজা শীষকে শেষ করে দিল। বেচারা বাদশা মানুষ, তার তো ঘুমে স্বপ্নে দেখছে, স্বপ্ন দেখে ওইটা করে আমি যেই স্বপ্ন দেখছি এটা ফলবো। স্বপ্ন দেখুনের উপর একটা তাসির আছে না? তা যে দেখছে তে না জানে, গণকরা কেউ কারে স্বপ্ন কি সব ফলে, বেটা পাগলামি করিস না, এই স্বপ্ন ফলবো। যাও, কে কোথায় আছো? গণক নিয়ে আসো। আরে আমার উজির, আমার পরামর্শকের দল, যেই স্বপ্নটা দেখেছি এটার আলামত ভালো না। এমনও হতে পারে এমন একটা ভয়ঙ্কর অবস্থা দেখেছি, বুঝানো যাবে না। সুতরাং যতক্ষণ স্বপ্নের তাবির পাবো না, ততক্ষণ পর্যন্ত আমি আরামের ঘুম ঘুমাতে পারি না। এই বাদশাহের স্বপ্নে দেখেছি কিনা? কথা কই না? কে? আল্লাহকে আপনারা না কইয়া মারবো? আল্লাহ কইয়া মারে। এই জন্য প্রত্যেকটা মানুষকে বাবা স্বাভাবিকভাবে মরার আগে আল্লাহ 3টা খবর দেয়। কয়টা? 1 নম্বর খবর হলো বাবা চুলদারি পাকিয়া যায়। কি হয়ে যায়? চোখের সামনে কালো দাড়ি পাকিয়া সাদা হয়ে যায়, চেহারার রূপ বদলায়া যায়, দাঁত পড়িয়া যায়। 2 নম্বর খবর হলো দাঁতগুলা নিয়ে যায়। 3 নম্বর খবর চক্ষুটা আস্তে আস্তে দৃষ্টি শক্তি হারায়। আল্লাহ ডেকে বলে, বান্দা এখনো কি তোমার খবর হয় না?
যাতে বান্দা না বলতে পারে আল্লাহকে, হ্যাঁ মরবার আগে দূরে লিস কথা কেন? আল্লাহর গায়ে কোনো দোষ নাই, আমরাই বেহুশ। এই জন্য বাদশাকে আল্লাহ গলা চিপা দিয়ে ধরবে, বাদশাকে আল্লাহ জানাইছে তুই ব্যবস্থা নে, নয় তো তোর রাজত্বের মানুষ কেন কুকুর বিড়াল কীট পতঙ্গ পর্যন্ত না খাইয়া মরবো। 7 বছরের একাধারের খরা, 1 বছর দিলি তুই পরের বছর চেহারা চাউন জানা কথা কেন? 7 বছর পর্যন্ত তার দেশে কিছু হবে না, পোকামাকড় পর্যন্ত তোমার দেশে থাকবে না। আল্লাহ আগেই জানাই দিয়েছে, ব্যবস্থা করার সুযোগ দিলাম, সময় থাকতে কর। কেন বাদশাকে দেখাইল? কেন বাদশাকে এই জন্য দেখিয়েছে যে হাজার হাজার কোটি কোটি মানুষের দায়িত্ব আল্লাহ তার হাতে দিয়েছেন। কথা বলুন ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল প্রজার থেকে আল্লাহর নৈকট্য বাদশার বেশি। কথা বলেন। আর যারা সারা রাত আল্লাহর জন্য খেদমত করেন, যারা আপনাকে আল্লাহর পথে রাখার জন্য সারা দিনকার চেষ্টা করেন, বুঝুন তো যাদের হাতে হাজার হাজার ইমানদারের দায়িত্ব, তাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে না নাই? আল্লাহর ওলিদের সাথে, পীর মাশায়েখদের সাথে, আলেম ওলামার সাথে আল্লাহর সম্পর্ক আছে না নাই? ইনশাআল্লাহ এই আয়াতের দিকে যাব, খুব সংক্ষেপে কিছু কথা বলবো। বাদশা ডাকলো, কিরে আমার স্বপ্নের তাবির বল। এটা কি বলতে পারে? কুদরতি তাবির কেউ বলতে পারে না, একমাত্র কুদরতের সাথে সম্পর্ক ওয়ালা ছাড়া। সুবহানাল্লাহ। ওই যে আমরা রিয়াজুল করিম পিসা হুজুরের দাদা, আমার বড় আব্বা মরহুম মাওলানা করিম নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির এক মুরিদ, পাগলের মতো দৌড়াই আসছে পিসাবের কাছে। ফজরের সময় উনি মসজিদে ওনার আস্তানায় বসা। আরে তোর কি হইছে রে? বাবা যেই স্বপ্ন দেখছি হোশ নাই। কি দেখছস? কয় আমি দেখছি দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনের উপর পেশাব করতেছি। দাঁড়ায়া কি করতেছে? এর ভিতরে ভয় ঢুকে গেছে। আরে সর্বনাশ, কি নাফরমানি কাজ না? ঈমান থাকবো নাকি আপনার? হুজুর বাবা জান, এটা দেখার পর থেকে যে আমি যে গামতে গামতে এখনো গামতেছি, দৌড়ে আপনার কাছে আসছি, স্বপ্নের তাবির বলে দেন। চিন্তা করিস না, তোর ঘরে হাফেজে কোরআন পয়দা হবে। আপনি বের করতে পারবেন এটার অর্থ? সুবহানাল্লাহ বলতেন না? ঠিকই বেটার গোড়া। তৎকালীন সময় একজন হাফেজ কোরআন, 4টিখানি কথা। কিরে এই ফুলাফান, দেখ বেড়ার বাড়ি শুনলাম করিস না, কিন্তু কি করতেছে। আসলে এমনি তো আমি রাত্রে উঠি, আজকে তো একটু তাড়াতাড়ি চলে আসছি, আর মনে করছে আসছে একটু বাইরের দিকে খেয়াল রেখে। ওই বেড়া আপকে সাইরিস ফুলাফান দিতে সামলাই ইয়ার হে জন্ম হাটকালের কি কথা কইয়া বোঝান যায়। এরা তখন ঈদের দিন, এরা কুমু বলতে করবো, কতক্ষণ ইয়ালি যাব, কতক্ষণ কুত্তই যাব। এরা তো সুখের দিন। আজকে এরা আনন্দের দিন। পিঠা ফাটা লাগবে, একটু বুঝাই বোঝাই ঠান্ডা করো। কারণ ইবলিস তো এটার ভিতরে ঢুকতে পারে না, কারণ এটার ভিতরে কি কেউ বিড়ি খাইব? কথা কোনা কে বিড়ি খাইব? কাজে দেখছে যে এখানে গেলে বিড়ি খাওয়ানো যেত না, বিড়ির রানও নেওয়া যেত না। ওই দিন গিয়ে দেখে বাবারে বাবা বিড়ি, বাপরে বাপ কি জাতের বিড়ি যে মানুষে খায়। যারা খায় না রান্তাজ করতে পারে, আমরা তো খাইলে এটা বুঝেন না। কি বাবা বাদশা বেকার হয়ে গেল, কে স্বপ্নে তাবির বলতে পারো? গণকেরা রানছে কারে? এরা হেগদে হেগদে তালাত করে। বাদশা কি এটা 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 বাদশা দূর আমার যে দেখাইছি আমার পর্দার সাথে বলতেছে না। সুবহানাল্লাহ। আল্লাহ তারে বুঝাই দিছে স্বপ্নের ভিতরে ঘটনাটা কি, সে আর বুঝতেছে না এটা আসলে কি। তার দিমাগে ওঠা দেয় না এটা বার করার। যদি সে নবী হতো, ওলি হতো, সে নিজেই বুঝতো। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ ওয়ালা হলে আল্লাহ নিজে বলে দিত এমনি এমনি করো, কিন্তু সে যেহেতু আল্লাহ ওয়ালা না, আমনের পূজা করে, এই জন্য সে বাদশা, আল্লাহ তার ইশারা দিছে। এরকম ফেরাউন রুতু দিছে। কথা কোন দিছে কিনা? তো তাহলে আপনি দিত না? আপনি তো ইমানদার, আপনি মরবার আগে কই পারবেন আপনি যে মরবেন? হুশ না থাকলে কার দোষ?
সব ফেল হয়ে গেল। বাদশাহ দূর, তোর আর একটা তাবিরও আমার পছন্দ হইছে না। সাথের একটা হুজুর কয় কি, আমার একটা দোস্ত আছে, আমারে সময় দিলে আমি বইলা দিতে পারি। প্রথমে কয় বাচ্চারে যে মদ খাওয়া, মদ না আঙ্গুরের রস খাওয়া, শরাব কয় ওই শৈলী তুই দেখাইবার মন চায় কি কন কথা কন এটা কেডা গরিব এখানে পয়সা লাগা তো পয়সা হইলে বালা না না হইলে বালা আলহামদুলিল্লাহ গো এমনি লজ্জার ভাব থেকে বাচ্চা গেছো টেহা গেলাম কামরা গলা ধরে টাইনা লিয়ে যা ফোড়ে টেহা কলব গরম হইতে হইতে দে মারেক বড় একটা সর কথা বুঝছেন না কিতা কইছি বালা জিনিস নাই। বাট পারে কয় হুজুর কয় কি আমি বলে দিতে পারবো একটু সময় দেন। কয়দিন কো 2 দিন গেছে এগেস করছে কি ওই জেলখানায় গিয়ে ইউসুফ নবীর সাথে মিলিত হইছে। কে রে? ইউসুফ নবী স্বপ্নের তাবির বলতে পারত। এটা সে চাক্ষুষ দেখছে। সেটা কি ইউসুফ নবী যখন জেলখানায় ছিলেন এইটা বাদশারে মদ পান করাইতো আর একটা ভাত খাওয়াই রুটি খাওয়াইতো, দুইটারে লই গেছে জেলে। বাদশারে কে দেয় জানি বিষ খাওয়াই দিছে। কি খাওয়াই দিছে? এন দরবকারে এই মদ খাওয়াইনারে ধরছে আর যেটা রান্না করে কাজ করে হেড বাবুর সিটারে ধরছে। তোরা দুটি বদমাইশ কি করছিস? একটা কয় আমি স্বপ্ন দেখছি রে জঙ্গল বাগান থেকে আঙ্গুর খুলে খুলে রস করে বাদশাকে পান করাইতে আসি। আর একটাই ডাকিয়া বলে ইউসুফ আমি খাবের মধ্যে দেখছি রুটি ডালার মধ্যে করে লইয়া যাইতেছি, আকাশের কাক উড়ে উড়ে রুটিগুলা টেনে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী ইউসুফ বলেন ওরে আঙ্গুরের রস পান করানো তোমার স্বপ্নের তাবির হলো তুমি আদালতে বেকসুর খালাস হবে এবং আবার আগের চাকরি ফেরত পাবে। আগের চাকরি তখন তুমি বাদশারে বলে দিও বাদশাহ তোমার জেলখানায় একজন নিরপরাধ মানুষ 12 বছর ধরে জেল খাটে। এটা কত আমার এটার তাবির কি? আমার যে কৌয়া খিল কই তোর মৃত্যুদণ্ড হবে। কি হবে? আরে আল্লাহর বান্দা তুমি দোষী সাব্যস্ত হবে, তোমাকে শুলে চড়ানো হবে, গলায় রশি লটকায়া তোমাকে খোলা মাঠে লটকায়া রাখবে রে। তোমার মাথার মগজ কাক পক্ষী ঠুকরে ঠুকরে খাবে। এটাই হলো তোমাদের স্বপ্নের তাবির। দুইটা এমনি কইছি যাতা পড়ছে না স্বপ্ন কইও তো ঠেকছে। এই জন্য স্বপ্ন যেন তেন মানুষের কাছে বলতে। এটা ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ ওনার বাবা বলছিলেন লা তাকসুস রুইয়াকা, তোর এই স্বপ্নের কথা কিন্তু তোর ভাইয়ের কাছে কইস না। কথা কোনা কে স্বপ্নে ইঙ্গিত থাকে, আল্লাহ ওয়ালাদের স্বপ্নে ঘটনা থাকে, ইতিহাস থাকে, এগুলো বললে শয়তানে শুরু দিতে দেয়। এই দুইটা হাসি শুরু করছে ইউসুফ আলাইহিস সালামের লইয়া ঠাট্টা শুরু করছে। রাজার কর্মচারী না পাওয়ার আছে না হ্যাঁ একটা কইলাম আর কি স্বপ্নে টপ্নে দেখছি না। নবী কয় এখনো নবী চিনছস না? আরে নাফরমানের দল তোরা কি স্বপ্নে দেখো আল্লাহর নবী সেটা দেখতে পায়। কথা কোন ঠিক না ঠিক? তোরা সত্য দেখছস না মিথ্যা দেখছস আমি আসলে জানি। তোরা কইবি কি? তোরা কি দেখছস তো আমি জানি। সুবহানাল্লাহ কইতেন। যেমন আমার বরাবর কথা কই ওনার মেয়ের জামাতা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওই মুসাব্বির হুজুরের আব্বা একটা স্বপ্ন দেখছেন। দেখার সকালে আসছে আয়েশা কইতেছে মৌলানা সাহেব লন পীর সাহেবের কাছে যাই কচুয়া গিয়ে খবরটা দিয়াই। দুইজনে সোলা পরামর্শ কইরে উঠতে পারে না, নাস্তা করে দেখে মাওলানা করিম নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি যায় দরজায় হাজির। আরে আমরা এলাম আপনারে যা মুবারক করছা হ আমি তো লিগা মন লাগছে আমি যাইতাম নূরপুর, তোমরা যেখানে দুইজন ফটর ফটর করতেছ স্বপ্ন কইবা যাইবা কই চাইবা ফিরত আমি পথের টিকা স্বপ্নের তাবিরটা কইয়া দিয়ে যাই। আর আস্তে কর সুবহানাল্লাহ। আমাদের দুর্ভাগ্য আমরা সেই জায়গায় যেতে পারি না। আমাদের মুরব্বিরা যে জলজন্ত আল্লাহর ওলি ছিলেন তাতে কোনো সন্দেহ
ছেলে মেয়ে জামাইরা সব কটা মানুষ আল্লাহর ওলি। আমার দাদা আল্লাহর ওলি, নুরুদ্দিন সাহেব আল্লাহর ওলি, শহীদ মাওলানা সাহেব আল্লাহর ওলি। আমরা হয়তো সেই জায়গায় যেতে পারি না, আপনাদের দোয়া চাই। দোয়া করলে আশা করি আল্লাহ আমাদেরকে সেই দরজায় কবুল করবেন। কিভাবে? এটাই হচ্ছে নবীদের সহবত, নবীদের তাওয়াজ্জু। দেখছেন, নবীও বলতে পারে, ওলি আল্লাহদেরকে আল্লাহ শেষ ক্ষমতা দান করছেন, সুবহানাল্লাহ। উনি স্বপ্নের তাবির দিয়েছেন। আমার দাদা হুজুর যখন এগুলো বলতেন, যার ঝার করে চোখ দিয়ে পানি পড়তো, হাই রে সোনার মানুষ কোথায় চলে গেল, এখন তো খালি বাটপাড়া সিটার দেখি। কষ্ট দিয়েছে আপনাদের? মনোযোগ বাবা মা। আল্লাহর নবী বলেন, ওরে নবীর জবান চিনো নাই, আরে নাফরমানের দল, তোমরা এবার হে হে কে হে যাই করো না কেন? দেখো বা না দেখো, আমার জবানে যা বলে দিয়েছি এটাই আল্লাহর কুদরতের লেখা হয়ে গেল। আমি যে তাবির বলছি তোর গড়বো সুজা লজ্জা, দেখলে দেখ গিয়া, না দেখলে এরপরও নাফরমানে বুঝে না, কথা কনা। দুইটা ছাগল তো নাইলে বাচ্চারে খাইয়া, বাচ্চার বইরে বাচ্চার বিষ খাইলিছি, বেতুমিজ নাই। নবীদেরকে ওরা চিনে নাই, বলছে যাও তোমরা তোমার পথে যাও, আমার কাজ আমি করেছি, বলে দিয়েছি, তোমরা যদি তওবা করতে পারো চেষ্টা করে দেখো। তবে হ্যাঁ, তোমরা বলেছো স্বপ্ন দেখো নাই, আমি দেখেছি তোমরা স্বপ্ন দেখছো, আর তোমরা হাসতেছো, আমি যা বলে দিয়েছি এটাই তোমাদের তাকদীর হয়ে গেছে। তার মানে হলো নবীদের জবান বলার সাথে সাথে সেটা আপনার তাকদীর হয়ে যায়। ওলি আল্লাহদের জবান মুখ দিয়ে বেরিয়ে গেলে হালে সেটা আপনার তাকদীর হয়ে যায়। এজন্য ওলিয়া উলিয়ার দরবারে সাবধান। ওলিয়া উলিয়ার দরবারে কি যে কোনো বুজুর্গ বলি যদি জবান দিয়া বসই আর খুশি হয়ে কিছু একটু বাইর করে বল, ঠেকছে না, এটা কি হয়ে যাবে? সুবহানাল্লাহ। হাজারো দলিল আছে। এই যখন বাইর হইছে, দুইটারে ধরে আনছে তো, ইউসুফ নবী তো আর খবর লইছে না, এরা ওরনার দ্বারে গেছে, ওইটারে ঠিক হই মাইরিয়া গাছ লটকাই দিছে, কাউয়ায় খাইছে, এ দেখছে। আবার এর চাকরি ঠিকই ফেরত পাইছে, ওই এর ভিতরে কামড় দিছে, কিরে এই ইউসুফে তো কইতে পারে, সুবহানাল্লাহ কইতেন না, এই এতে তো কইতে পারে রে, স্বপ্নের তাবির তো ঠিকঠাকই কইছে। ওই বাদশার কাছ থেকে আমি গিয়ে খবরটা লই আই, জেলখানা গেছে, জেলিরা রে, জেলিরা তুমি ছেড়ে দিছে, তুমি বাদশার শরাব পান করে নেওয়ালা, রাস্তা ছেড়ে দিছে। ইউসুফে ডাক দাও, ইউসুফ কি স্বপ্নের একটা তাবির বলতে হবে। কি স্বপ্নের তাবির? ওই কইছে আর কি, এমনে এমনে স্বপ্ন। আল্লাহর নবী কি বলে, আরে জেলখানার বন্ধু, স্বপ্নের তাবির একমাত্র যিনি দেখছে তারই বলা যায়। আরে বাবা তুমি আবার এটা কইতে জানলা? আরে জানি তুই কইছি, সুবহানাল্লাহ কইতেন না, তোর বাদশা যেই স্বপ্ন দেখবি আমি আগে জানি। কত আপনি আমার কাছে কইতেন না কোন, তোর আগেও কইছিলাম, বাদশার কাছে কইতে আমার খবরটা কইছস, কিন্তু কইছস 6 বছর আগে আমি কইতাম, আরো 6 বছর গিয়ে 12 হইতো, তুই তার তে বরং 36 গুলি কইতে না, নিমু খারাপ। তুই তোর বাদশারে ক, যার স্বপ্ন একমাত্র তার কান ছাড়া এই স্বপ্নের তাবির বলা যাবে না, আর কেউ তা শোনার যোগ্য না, আর কাউকে আল্লাহ দেখায়ও নাই, আর কেউ এই স্বপ্ন দিয়ে কোনো কাজও করতে পারবে না। সুতরাং হাতিয়ার যার হাতে দরকার, জুলফিকার একমাত্র মাওলা আলীর হাতে, পৃথিবীর আর কেউ তো উঠাই দিতে পারবে না। এ দুই রাইস বাদশারে কইলো, হ্যাঁ হুজুর এ কইব ঠিক, এই কিন্তু আপনারে সারা কইতো না, করতে যাওকে লই যাও। ইউসুফ নবী কোনা যাইতাম না, লুচ্চা বেটার অপবাদ লইয়া যাব না। আরে বাদশাহ আমারে লুচ্চার অপবাদ দিয়া জেলখানায় বন্দী করছে, নারী নির্যাতন মামলা দিয়া। ফুরান কাচ্ছ তোমরা কথা কথা, অনেক আলেমের এরকম ঢুকাইতে রাখছে না খবরের ভিতরে, রাজনীতি করলে আমারও ঢুকাইব, সমস্যা নেই, উচিত কথা কইলে আমারও কোন সময় ঢুকাই দিবে। এটা বাবা রাজ সিংহাসনের বড় পূর্ব চক্রান্ত।
ধর্ষণের মামলা দিয়ে দিছে। কারে? উনি মিশরের রানীদেরকে, নারীদেরকে উত্তক্ত করেন। ইউসুফের অপরাধ, তিনি জুলাইখাকে ধর্ষণ করার চেষ্টা করেছেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা কে সিল্লা করে? আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আর মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা, ভাইরা, মনোযোগ। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার নামের মামলাটা ভালো না, চরিত্রহীনের মামলা। কথা কোন ঠিক না ঠিক? এরকম দাগ লই আমি বাদশার সামনে যাব না যতক্ষণ বাদশা আমার মামলার তদন্ত করে রায় না দিবে, আমি নির্দোষ না হয়ে যাব না। আর বাদশার এটা ঠিক হবে না, একটা অপরাধীকে নিয়ে রাজ সিংহাসনের কাছে বসানো, এটা ঠিক হবে না। আইসা একজনে খবর দিছে, হুজুর এই কয়েদি আইতো না। কে লিগা? কয়েদির নামের যে মামলা, এই মামলা ভুয়া। এই মামলা দিয়ে কয়েদিকে বিনা অপরাধে 12 বছর জেলখানায় রাখা হয়েছে। কত বছর? আরো জোরে কোনা, কত বছর? হাই রে আফসোস, জেনা করলো না কেন? অপরাধ কি? জুলাইখার আশা পূরণ করে নাই। বাদশাহ শুনে বলল, আরে সর্বনাশ, কস কি? আমার দেশ ন্যায়পরায়ণ ছিল, কাফের হলেও তার মধ্যে ইনসাফ ছিল। কি ছিল? কথা বলেন, কি ছিল? এই জন্য আল্লাহ তাকে তার রহমতের ছায়া কিছু দিতেন, জান্নাত হয়তো তাকে দিবেন। এই জন্য বাদশাহ বলল, হায় হায়, বলো কি? আমার রাজত্ব একজন ভদ্রলোক মানুষ এতদিন জেলে বিনা কারণে, যাও যাও তাড়াতাড়ি তাকে আমার কাছে নিয়ে আসো। এই সব বেরিয়ে দৌড়ে আন। ওই যে আটকাছেন জুলাইখারে দৌড়ে আন। কি ব্যাপার? সমস্ত নারীরা বলে দিলেন, বাদশাহ আমাদেরই অপরাধ, ইউসুফের কোনো অপরাধ নাই। ইউসুফের কোনো অপরাধ। এইবার বাদশাহ বললেন, তাহলে জুলাইখার বাসভবন, তাকে সেখান থেকে বের করে দাও, রাজপ্রাসাদ তার থেকে ছিনিয়ে নাও। কারণ আমার প্রধানমন্ত্রীর স্ত্রী এত বড় অন্যায় করতে পারে, তাকে রাস্তায় নামিয়ে দাও। হযরত ইউসুফ বললেন, আমি তাকে বহু আগেই মাফ করে দিয়েছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আপনার এলো করলেন কি? আগে দাওড়া দে সিনাল বিড়িরে কুবাই লিয়া। কই গিয়া সিনাল বিড়িরে কুবাইবে? নিজের বউ ঋতু কুবাইতেন যান রোজে 3 বার। কত একটা কইলে দেখ, পরে হলাম তালাক দিলাম। এটা কইছ তুই? বিয়া করছে না কেমন কইব? ঠিক আছে না? এই ফেট কুইরার দল আছে না? কথা বউ কথা কইলে দেখ, আমার কইতে তোর তালাক দিলাম। একবার দুইবার বারবার বললে বিনা তালাকে এক তালাক ওয়াকে হয়ে যাবে। বিবিরে যারা বারবার বললেন, আবার বললে তোরে কিন্তু তালাক দিয়া দিমু, আর তালাক লাগবে না, বারবার উচ্চারণ করার কারণে এক তালাক এমনিতে পড়ে যাবে, বাকি 2 তালাক বললেই খালাস। এটা হচ্ছে সবচেয়ে খারাপ কাজ। আবগাদুল হালাল, হালালের মধ্যে নোংরা হালাল, যেটা আল্লাহ হালাল করেছেন আপনার গলার দড়িটা ঠিকঠাক রাখবার জন্য, যাতে পট না লাগে নাকি। কিন্তু এটা ইউজ করার ভাষা, কথা বলে ব্যবহার করার ভাষা এটা নয়। আপনাদের বোঝা উচিত, এটা গালি না, এটা সরাসরি একটা সরার্বক বাক্য, যা সব সময় সবার উপর প্রয়োগ করা যায় না। হযরত ইউসুফ এই জুলাইখাকে মাফ করে দিলেন। সমস্ত নারীদেরকে বললেন, যাও আমি তোমাদেরকে মাফ করে দিচ্ছি, আমার কোনো বিচার নাই, আমার বিচার করবেন আল্লাহ।
আল্লাহকে ঠিক আছে আমি করতেছি, দেখে করি। ইউসুফকে আল্লাহ তাআলা ওই ইলম দান করলেন, গায়বী ইলম, জোরে কন্না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলেন, বাদশাহ আপনার স্বপ্নের তাবির হলো আগামী 7 বছর আপনার দেশে বাম্পার ফলন হবে, বাম্পার ফলন হবে, শীষগুলা গাছ ধরে রাখতে পারবে না, চতুর্দিকে মানুষজন সুখী হয়ে যাবে, গরিব থাকবে না। কিন্তু পরের 7 বছর একাধারে বৃষ্টি হবে না, আপনার মিশরের জমিনে এক ফোঁটা ধান পানি দানা পানি হবে না, আপনার নীল দরিয়া শুকিয়ে যাবে, পানির কোনো ব্যবস্থা থাকবে না, পানীয় জল ছাড়া আর কোনো জল পাওয়া যাবে না। সুতরাং খেতে খামারে ফসল থাকবে না, পশু পাখিও বাঁচবে না। এই স্বপ্নের তাবির হলো আপনার 7 বছর পরেই ভয়াবহ বিপদ আসতেছে। আর ওই আগত 7 বছরের ফসল আল্লাহ এই 7 বছরে ডাবল দিয়ে দিতেছেন, জোরে কন্না সুবহানাল্লাহ। এখন কই বেটা স্বপ্ন ঠিক সুবহানাল্লাহ কইতে না। এই মুজিরের দল, এই বাউন ভইতার দল, সব তো উল্টা পাল্টা আলাপ করছস আন্দাজ করিয়ে। এবারে যেটা খুশি ঠিক, কারণ আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর মুহসিন বান্দা যারা, তাদের কাছে আল্লাহর রহমত থাকে, জোরে কন্না সুবহানাল্লাহ। আপনার যদি রহমতের দরকার হয়, রহমত ওয়ালার দরজায় যাবেন। আপনি তেলুলার বাড়ি তেল আনতে গেলে শিরক হয় না, ওলি আল্লাহর দরবারে আল্লাহর রহমত নিতে যাবেন, ওখানে শিরক ফতোয়া দিয়ে মৌলবি লিংটি দিয়ে বই দিছে। এটা তো মৌলবি না ভাই, এটা হলো ইবলিসের বড় বাপ। কথা বলুন ঠিক না? ঠিক। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আবার আল্লাহ দেখে বলেন, ইউসুফ 12 বছর তোমাকে আমি জেলখানায় রেখেছি, কোনো অভিযোগ করো না। এই জন্য আমি রব্বুল আলামিন তোমাকে জনম যতদিন থাকবে ততদিনের জন্য এই মিশর কেন রে পৃথিবীর স্মরণ করার মতো শাহেনশাহী দান করে দিবে। এই স্বপ্ন শুনে বাদশা তো পারেতে ইউসুফ আলাইহিস সালামের মাথায় লুয়ে দিয়েছে, এই লো আসল, এই লো আসল। সুবহানাল্লাহ কইতেন না? পূজারীর দল যারা পূজা ভাজা করে দেখো খাইছি রিয়ে দিবি কি কইতে আইলো ভাই, এটা জিগা ও ভাই তুমি যে রে ভাই স্বপ্নটা বললা, এটা তুমি কেমনে জানলা? তুমি কোন মূর্তির পূজা করো? আমি কোন মূর্তির পূজা করি না, ব্যক্তির পূজা করি না, বস্তুর পূজা করি না, আমি ইবাদত করি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এক আল্লাহর ইবাদত করি। জোরে কন্না সুবহানাল্লাহ। যিনি আপনাকে আমাকে বানাইছেন তিনার ইবাদত করি। বাদশা কইলো তো একটা কথা, আমার কেডা বানাইছে? কয় আল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। এমনি যদি পূজারি মূর্তি পূজা করে কে কি গেলা দিল, তাকে চোখ কেল্লা ফলাই দিল। একটা একটা মুখে কারবত কি কি কুত্তে কাল্লা বানাই লইছে, এ বলে যে আল্লাহরে দেখা যায় না, আল্লাহর ইবাদত করি। বাদশাকে ভটভট করিস না, তোরা যে দেখা করিস কুইতে তো হারস না কিছু। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা আলেম সমাজের মধ্যে ওই রহমতটা নেই, ওইটা যদি থাকতো নিশ্চয়ই আপনাদেরকে আল্লাহর পথে ডাকা সবচেয়ে সহজ হতো। আপনারা দেখেন আমরাও হুজুরই কিলাকিলি করে বের হই, আর আপনাদের কি বুঝুন? হুজুরে যে খাউন খায়, বাবারে খাইতো বলি ইমাম সব পেটে তোষা করে, হুজুরের মুক্তা দেখি তা করতো, ছায়া ছায়া দেখতো। অথচ আল্লাহ বলেন আমার কিছু বান্দা থাকবে, নবীজি বলতেছেন আল্লাহর কিছু বান্দা হবে একেবারে দুর্বল, একেবারে খায় না খায় অবস্থায় চলে, কিন্তু তাদের জবানে তো পাওয়ার হবে। তারা যদি জবানে কিছু একটা বলে দেয়, সাথে সাথে আল্লাহ সেটাকে তাকদীরে পরিণত করে দেয়। তো খাইয়া বেড়াগিরি না, না খাইয়া বেড়াগিরি না, খাওয়াই ইন্নার দল, রোজা রাখুন ইন্নার দল। সুবহানাল্লাহ বুঝলেন?
এত গ্যাস্ট্রিক কুষ্টি গেছে। আমরা আগের জমানার মুরব্বী কত গ্যাস্ট্রিক চিনছি, কিন্তু আমরা গ্যাস্ট্রিক জানি না। এই খাওয়ান খাইয়া আল্লাহ নবী বলেন তাদের বদনাম করে, তারা জানে না তারা মানুষের গোস্ত খায়। আমার একজন কইতেছে হুজুর শাস্তুলে যে কুটি বইয়ে থাকে এটা কি ফেটে ভুক লাগে না? সারাদিন বইয়ে থাকে না, করে করে ছাগিলিয়া সারাদিন বইয়ে থাকে। তো খাওন খাকুন সময় আমি বলি এটির খাওন লাগবো না, এই যে বদনাম করতেছে আর মরা বায়ের লাশের ফসা গোস্ত খাইতে আছে। ওই ফসা গোস্ত খাই আপনার পেটের মধ্যে গ্যাস্ট্রিক, পেট সহ পচা গেছে। কথা কয় না, এখন মানুষের বদনাম মানুষ করে কি করে না? কথা কয় না, করে কি করে না? যেমনে মনে যেমনি বালাটা গুলি গাদরে রাখ চিনি। কথা কয় না, এখানে বসলেই দেখা যায় একজনের লিয়ে সুগুল করি চর্চা শুরু হয়ে গেছে। নবী বলেন তোমার আপন ভাই থেকে শুরু করে যে কারু অগোচরে এমন কথা বলবে না যে কথাটা সত্য হলেও তার গায়ে তার ইজ্জতে লাগে। সত্য হইল কম যেত না, এটা তার ইজ্জতে। এমন ধরনের সমালোচনা, এমন ধরনের অন্যায় চর্চা যখন তুমি করো তোমার অজান্তেই মরা গোস্ত ঢুকে। এটা হইল কুদরতের খেলা। যেমনি ভাবে আসহাবে কাহাফ ৩০৯ বছর গুহার ভিতর ঘুমালো, পেটের ক্ষুধা বুঝে নাই। কি কর পেটে ক্ষুধা লাগতো না? আপনি ঘুমাইলে পেটে সিপ্পা তুলবো উঠবেন দিয়ে আর কত মরে থাকবে। কথা কোন আর ৩০৯ বছর ঘুমালেন। আল্লাহ বলেন তাদেরকে খাবার দিছি শ্বাস প্রশ্বাসের সাথে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আমরাও কিছু খাওন শ্বাস প্রশ্বাসের সাথে যায়, যখন বদনাম করি এই পেটের ভিতরে নষ্ট গোস্ত যায়। এই জন্য ঘরে এখন গ্যাস্ট্রিক, ডাক্তারের ওষুধ দিলেও গ্যাস্ট্রিক জানা, মহিলারা আরো বেশি গ্যাস্ট্রিক, কারণ এরা আরো বেশি করে। কথা কেন মাইন্ড করছেন আপনারা? মিশা কথা কইছি আপনারা। এই জন্য ঘরে গ্যাস্ট্রিক। আর কদিন দেখবেন পেটের ভিতরে টিপ দিলে প্লাস্টিক বেরি। কারণ আগের দিনের মানুষ এত ফরচর্চা করছে বললা বুড়া বাঞ্চুরি জিগাইলে ফাউল করতো, অত টাইম আছে না এরা, বরং বায়াব সাহেব করে চলতো। আর এখন ক্যারেক্টার গাতাত নিয়ে ফালাইব। এই আল্লাহ দিছে রোগের নাম প্রেসার, মাথা মুতা চুইরে জায়গা। কথা কোন আল্লাহ কিছু তোর কি অত দরকার? কারে কই ফেস দিবে আর গিফট দিবে, তুই আরামে ঘুমা আর ৫ ওয়াক্ত নামাজ পড়। কাম তো আমি আল্লাহ না করুন। তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা করবা কার উপর? আরো জোরে কোন কার উপর? ইউসুফে ভরসা করছে কার উপরে? বাদশা পূজারীরে দিছে জাপাক সুরত দল উল্টা পাল্টা করছে জাপাক। এই বেটা ঠিক আছে, এই বেটা না দিকে কাম বানাইছি প্রমাণে কই এই বেটাই আসল। সুবহানাল্লাহ কইতেন। এই যে একত্ববাদের গোড়া, একত্ববাদের বীজ বাদশার কলবের মধ্যে ঢুকাইছে, যে কারণে বাদশার ছেলে যখন বাদশা হলো সে পাক্কা ঈমানদার হয়ে গেছে। কন্না সুবহানাল্লাহ। এটা শুরুটা সাইজে দেখতেছে বাদশা বলা, আরে ইউসুফ তো দারুণ জিনিস, চমৎকার কথা বলে। এবার বাদশা বলল রে তাহলে বাবা তুমিই পরামর্শ দাও, আমি এখন বাসন কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? উজিরা কো আমরা দিতাম না, করা হই আপনারা স্বপ্ন কইতেন না, এটা পরামর্শ দিতেন। এটা মালিকের খেলা। সুবহানাল্লাহ। এই মালিকের খেলা কেউ ধরতে পারে না, ইউসুফে ধরতে পারছে। যা কইবার তাই নই কইব। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে তাইলে একটা কাজ করেন, এ মহান বাদশা আপনি যে ৭ বছর খাবার হবে এটা জমাবেন, সব আপনি রাজপ্রাসাদে কিনে নিয়ে আসবেন, টাকা দিয়ে নিয়ে আসবেন, আর পদ্ধতি করে আপনি জমা করবেন। যখন পরের ৭ বছরে খরা দেখা দিবে তারা যেই টাকা আপনার কাছ থেকে নিছে ওই টাকা দিয়ে আবার কিনে নিবে। তাইলে আপনিও ধনী হইবেন, মানুষও বাঁচবো। আর বাইরের যে মানুষ আছে এরা দেখবেন এরা খেতা কম্বল স্বর্ণ গহনা সব আপনাদের দিয়ে যাবে। আল্লাহকে বাদশা ইউসুফ গেছে তোর দেশ, নবী গেছে তোর দেশ, রহমত গেছে তোর দেশ, ধনী তোরে বানাইয়া দিই।
এখন কত কেমনে রাখো? ইউসুফ আলাইহিস সালাম একটা পদ্ধতি দিলেন, এইভাবে রাখেন। এই পদ্ধতি কে ইউসুফকে দিয়েছেন? আরো জোরে কন্যা কে দিয়েছেন? বিজ্ঞানসম্মত একটা গোডাউন তিনি করলেন, শহরে শহরে গোডাউন করলেন। উনি ওইগুলাকে সেই প্রসেস করে করে রাখলেন। কারণ সাপ শুধু গম বেচতে হইব না তো, খড়টাও বাঁচাই রাখতে হইব, গরু বাছুর তো বাঁচন লাগবে। সুন্দর করে উনি ইঞ্জিনিয়ারিং সিস্টেমে বৈজ্ঞানিক পদ্ধতিতে সেগুলো রাখলেন। রাখার পরে এই যে পূজার বড় বড় পণ্ডিত আছে, এরা কয় কাম কর, আমরাও রাখ, আমরাও তো এডি তুই যে 1 বছর হরি হচ্ছে হুকে ধরিলিস। ইউসুফ 7 বছর রাখলেন, একটা গমের গায়ে একটা পোকা ধরে নাই, গন্ধ ধরে নাই। বাদশা কয় কি হইছে? এই বিজ্ঞান কর্তৃক শিখছ? লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি আমাকে এই বিজ্ঞান শিক্ষা দিয়েছেন। এবার বলে তুই আমার খাদ্য গুদাম তো নিরাপদ থাকতে হবে, সুররে দিলে তো বেচা খাইলি। বাবা করোনার সময় যে কারবার দেখা গেছে বাংলাদেশ, নেতার চকির তোলে তেলের গুঁড়াও, মেম্বার সাহেবের চকির তোলে চাউলের গুঁড়াও করে। বাবা তোর সমস্যা হইব, এই সুরের দোল ভাইলে তো খাইয়া লাগবে বাবা। আমার একটা খাদ্য মন্ত্রীর দরকার, সৎ মানুষের দরকার। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন আমাকে দিতে পারেন, আমি ইলেকশনে দাঁড়াইলাম। যে এখন ইলেকশনে দাঁড়াই, এটা দলিল, এটা দাঁড়ানো বৈধ। আত্মপক্ষ সমর্থন করে নির্বাচনে দাঁড়ানো কি বৈধ? ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, এই মহান বাদশা, আপনি যদি মনে করেন, আমি মনে করি আমি এই পদের জন্য উপযুক্ত। সুবহানাল্লাহ। বাদশা কার কেউ আসো? কয়েকজন খারিছে। বাদশা কো কারোরটা কাজ হবে না, আমি ইউসুফকে আমার গোডাউনের দায়িত্ব দিয়ে দিলাম। হয়ে গেল তো বড় মন্ত্রী। সুবহানাল্লাহ বলবেন। মন্ত্রী হয়ে গেলেন, খাদ্য শস্য বন্টন করলেন, মানুষের জীবন বাঁচালেন। সুবহানাল্লাহ বলবেন। আর মিশর থেকে খবর ছড়িয়ে গেল সারা আরব কান্ট্রিতে। কাত লাগেনি, কাত মঙ্গা যেগুলো কথা অভাব লাগছে, বিভিন্ন দেশ থেকে আসতে আসতে শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের যে ভাইরা কুয়ার মধ্যে গম ওনাকে ফেলে দিয়েছিল, ওরাও এসে ওনার সামনে হাজির হয়েছে। মুহসিনিন কাকে বলে দেখুন, ওরা আসছে 7 জন, ওনার কাছ থেকে খাবার নিতে আসছে। ওরা 12 ভাইয়ের 10 জন আসছে। উনি ওদেরকে চিনে না? ভাইরা চিনে কিনা? একটা টু আওয়াজ করেন না, বরং বলে দিয়েছেন একটু ভালো করে খাওয়াই। এরা তো আর চিনে না। এরকম মহান বাদশা, বাবা মহান খাদ্যমন্ত্রী, মহান মন্ত্রী, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? ভালো আছে। আপনারা কয় ভাই? আমরা 12 ভাই আছি। আচ্ছা 12 ভাই আছিলেন, তো এখন কয়জন আছেন? কয় একটারে কুত্তা পাইলিস। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে আল্লাহ দেখছো কারবারটা, এখনো কি কুত্তা খাইলিস? এখনো আমারে কুত্তা খাইলিস। শয়তানে মানুষের ধরলে নবীর পুত্র কি পরিমাণ নষ্ট করে দেয়। আর ফিরের হুত নষ্ট হইতো না শয়তানে ধরলে? এরা কি ধরে রাখছে? কথা কোনা কি ধরে রাখছে? অথচ এরা নবীর পোলা। আচ্ছা তো আপনারা কার বা পোলা? আমরা তো সম্মানিত নবীর পোলা। কোন নবীর? কই ইয়াকুব নবী, যিনি বদদুয়া দিলে তুমি উল্টা পাল্টা হয়ে যাবা। আচ্ছা, যখন ইয়াকুব নবীর কথা ইউসুফ শুনলেন, চক্ষুটা বন্ধ করে দিল, চোখ আর খুলে না। একটার পুতা কিরি বেড়ে চোখ বন্ধ করে লিখছে। উনি মুখ ঘুরাইয়া আজকাই গিয়া কাপড় দিয়ে মুখ মুছতেছে। হুজুরে জিগা, হুজুর ঘটনা কি? এই বুড়ার কথা কইছে, আপনি কান্দেন কিরকম? আর কিচ্ছু না। কত বছরের পর বছর গেল, যুগ গেল, এখনো বাবার চেহারা দেখতে পাইনি। কদ্দুর সহ্য করছে, কদ্দুর সহ্য করছে। আপনি তো কইলেন বলে আগে ফাউলটা দিয়ে রেখে চলিয়া গেল। আল্লাহ আমার যেমনি রাখছে আমি এমনি রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত কেনান থেকে সরে গেলেও দেয়। কেনান নবীদের শহর, ইব্রাহিমের শহর, ইয়াকুবের শহর, বড় বড় আল্লাহর নবীদের শহর। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সেখানে নাই। ইউসুফ চলে গেছেন আল্লাহর নবীর পথ ধরে মিশরে। আল্লাহ তাআলা মিশরকে বরকতপূর্ণ করে দিয়েছেন।
এই কথা মনে করেন না মাজারের গোড়াত বইয়ে থাকলে আমার ইজ্জত বাড়বে। আল্লাহ এবং রাসূলের আদর্শ নিয়ে যে দেশেই থাকবেন আল্লাহর নিয়ামত আপনার পিছু ধাওয়া করবে। কথা বলুন ঠিক না বলছি? আপনার সঙ্গ দেবে। ইউসুফ আলাইহিস সালাম মিশরে চলে আসলেন, ওখানে কোন নবী পয়দা হয়নি, কেউ নাই, তারা মূর্তি পূজা করে। কিন্তু ইউসুফের দয়ায়, ইউসুফের অবস্থানের কারণে আল্লাহ তাআলা মিশরের বাদশাকে পৃথিবীর সেরা বাদশা বানিয়ে দিলেন, যেখানে ফেরাউনের মতো সারা পৃথিবী শাসন করার বাদশা পর্যন্ত জন্ম হয়েছে। কাজেরই বাবা যেখানে যান নিজেকে পরিষ্কার করে। আপনি মসজিদে বসে রয়েছেন এই জন্য ভালো মানুষ হয়ে যাবেন না, মাজারের গোড়ায় বসে রয়েছেন রহমত পেয়ে যাবেন না, মদিনায় বসে রয়েছেন রহমত পাবেন না, আপনি আপনাকে পাল্টাতে হবে। কথা বলে না কেন? মদিনা শরীফে গাদা নাই তো গাদা ওই আর কিছুই কিছু গোড়া হইব। মক্কা শরীফ গাদা নাই, গাদা গাদা খাচ্ছত না পাল্টাইলে কাবা ঘরের বাজুত খেদমত করলে কোনো লাভ। চরিত্র বদলাতে হবে, নিজের হৃদয়কে বদলাতে হবে, কলবকে পরিবর্তন করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম কত বড় সহ্য করলেন, যে ভাইরা কুয়ায় ফালাইলো, এই ভাইরা এসে কয় মহান বাদশা চাইলে কি করতে পারে, জেলে ডুবাইলে আর কিছু গাইব। তুমি জিগায় আপনাদের আব্বার নাম কি? আমরা আব্বার নাম ইয়াকুব। কেমন আছেন? উনি বুড়া মানুষ, সুখে দেখে না, সুখে কেল্লিগা সুখে দেখে না। আমরা একটা ভাই আছে নাম আছে ইউসুফ, খাচ্ছত মাচ্ছত বেশি বালা আছে। এরে বঙ্গল খেলতাম, লয়ে গেছিলাম বাগে খাইলি। এই সুখে আমার বাবা হলো সুখে দেখে সইতে পারবেন আপনারা? 30 বছর পরে যদি এই কথা কথা মাথা গরম হয়ে যেত, ঠাউয়া এলাম দিলে আপনারা তো এ হাত জাগার লাগিয়া বড় ভাইয়ের কুলটা মানুষ হয়েছেন, এই বড় ভাইকে সরাইলাম। আবার রহমত আশা করেন, যে বড় ভাইটা কুলো লিছে আপনারা, যে বড় ভাইটা মেহনত করছে, আগে হালটা আগে ধরছে, আপনার আগে বাবার সাথে কষ্ট করছে, আপনাকে বড় করছে, তার জন্য আপনি এক আঙ্গুল ছাড় দিতে রাজি না। আপনাকে আল্লাহ বরকত আমার কথা খালি কইলি হিসেবে দিয়ে লিখুন। কথা কয় না, খুব আমরা একেবারে নাদান হই। হযরত ইউসুফ আলাইহিস সালাম যে দেয় তারে ডাইকা কইতেছে, ওই ভালো করে দিস, এরা সম্মানী মানুষ, বেটা নবীর হোক, ভালো করে দিয়ে দিস। সুবহানাল্লাহ। এরা গাট্টি গুটি লইছে, কো ভাই আপনারা আর কোন ভাই আছে নি? কো আমরা আরেকটা ভাই আছে, ইউসুফের একটা হুদ্দুরিয়া ভাই আছে, সহোদর ভাই আর কি। হুদ্দুরিয়া ভাই কোন আপনারা? এটা কি করেন আপনারা? হুদ্দুরিয়া ভাই তো আর এটা তো আপন ভাই, সব ভাই আপন ভাই, সহোদর ভাই আর কি, একমার ঘরে। কত ওর নাম কি? ওর নাম বিনিয়ামিন। কত ওরে নিয়ে আসেন, আরো বাড়াই দেব, ওরে নিয়ে আসলে আরো বাড়াই দেব। এর আগে আব্বা ও মিশরের প্রধানমন্ত্রী যে একটা ভালো মানুষ, আব্বা যে একটা আদর করছে, আপনার কথা কইছি করে সিধা ফানা ফানা হয়ে গেছে। আব্বা যদি বিনিয়ামিনকে লইয়া যাইতাম পারি, তুইলে আব্বা মালা মালা তেহাসারে মনে দিব। কতরা যে বিনিয়ামিনরে নিবে, আর ভাই ইউসুফরে দি তুই খাওয়াইলিস বাগেরে দিয়া, আবার নিয়ারে নিয়ে ছাগল দিয়া খাওয়াইলাস। কোন আরে আব্বা একটা কথা, কি নবী দেখতেছে না এরা কিতা করতেছে? নবীও দেখতেছে, কথা বলে না কারো কুদরতের মানা আছে। সুবহানাল্লাহ বলবেন না? কুদরতের মানা বড় সাংঘাতিক জিনিস। লইয়া গেলেন, যাওয়ার পরে এই 11 ভাইরে খাওন দিছে। কি কৌশল আল্লাহ নবীর, যে কাম করেন আপনারা যখন খান কেমনে খান? আমরা জোড়ায় জোড়ায় বই, দুই ভাই একটা ডিশ বইয়া বইয়া খাই। তো এইটা কার সাথে খায়? কইটা আমার আব্বার সাথে খায়। তো ঠিক আছে খাওন দাও। তো খাওন দিছে পরে এরা যার যার মার ঘরের যারা ভাগ ভাগ হইয়া যার যার পঞ্চায়েত বইয়া গেছে। এখন বিনিয়ামিনের তো আর কেউ সাথে নাই। কত আমার রাজত্ব, আমি সব সময় কাউরে না নিয়া খাই না। এটা আর কার সাথে খাইবো? ও মিয়া তুমি আমার সাথে আইয়া। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর আপন ভাই।
এখন 10 টাকা আর বাট্টা দেখছো এর বাইডা যেরকম ওই রকম এর বাইডা রে আমার বাপ সারা বুঝছই না আমার বাপ এর সারা বুঝছই না যেখানে দেশে মানুষ আদর কাল হইছে কি যেখানে যায় তার আদর বাইরে যায় কি সহ্য হয় না এজন্য ইউসুফরে মারলাম এ দেখা যায় এটা এরকম হইছে দেখছো কার বাট্টা এর কপালটা কি আমরা দুইটা বসি নিচে বই দিছি আর এখন বাপ সাথে বইয়া বইয়া খা ফিরানো যায় আল্লাহ যাকে নিয়ামত দেয় তাকে বেইজ্জত করা যায় কথা বলে না যায় ম্যাক্সিমাম আলেম কোরআন পড়ে নাই ওরা কোরআনের পুরো তাফসীর পড়ে নাই এই দেশে যারা ইমামতি করে আলেম টাইটেল পাস করার পরে তারা ইমামতি করে এরা কোরআন পড়ে দেখে না ওরা শুধু আরবি কোরআনটা জানে ওরা কোরআনের বাংলা তাফসীরটা পর্যন্ত পড়ে দেখে না যদি পড়তো তাহলে এদের কলব পাল্টে যেত এজন্য আমি আলেমদেরকে বলি আপনারা পড়ুন বিশেষ করে কানজুল ইমানের সরল তরজমা আছে এটা পড়েন ওখানে গোটা তাফসীর লেখা আছে এই ওয়াজগুলো শুনলে আপনার কলব পরিবর্তন হয়ে যাবে আল্লাহর উপর আপনার তাওয়াক্কুল বেড়ে যাবে আপনার নামাজে আল্লাহ তাআলার বরকত বেড়ে যাবে আজকে যেমন বাদিকিটার ফুলা ভান্ডার ধরছে কুত্তরে ধরে লিছে শয়তান আসল কথা হইল ভলান্টিয়ার নাই তো পাগলা বাহিনী একটা থাকতো দেখবা কুত্তা সহ দৌড় দিল খুব কষ্ট হইতেছে আমার আমি খুব কষ্ট করে আসছি বাবা কালকে রাত্রে বাবা ফিরগিরি যে কত মজা এরকম ঠেলা 2-4টা খাইলে যেমন তুমি বেটা ফিরগিরি ভালাইয়া লেন্টি দিয়ে 2 রাত কান্দা যাবে বাবা ফিরগিরি আর লাগবে না আব্বা ডাক্কা যে কি বিপদ বাপ রে বাপ কি গান আব্বা ডাকলি তুই বেসা দুইজন বললেন ইউসুফ আলাইহিস সালাম জিগা তোমার নাম কি রে ভাই আমার নাম বিনিয়ামিন কান্দ কেন কয় আজকে যদি আমার ভাই ইউসুফ জিন্দা থাকতো ওরে মিশরের প্রধানমন্ত্রী আজ আমার মরা ভাইয়ের কথা বড় মনে পড়তেছে না জানি আমার ভাই কোন জায়গায় আছে কারণ আব্বা বলছে আমার ভাই মরে নাই না জানি কোন জায়গায় চাঁদের টুকরা ভাই একেবারে দেখতে তোমার মতো সুন্দর আপনার সুন্দর কি সুন্দর আমার ভাই যে সুন্দর আছে না আপনাদের দেখি আমার ভাইয়ের কথা মনে হচ্ছে আমার ভাইয়ের রূপটা আপনার ভিতরে আছে সুবহানাল্লাহ কইছেন না কত নেও ভাই বুঝই আমার সাথে খায়ালো নারে তাকবীর ওই আমি দিতেছি তো বুদ্ধ করুন নারে তাকবীর নারে রিসালাত পীর সাহেব কিবলার আগমন সভাপতি সাহেবের আগমন আল্লামা আল হযরত মাওলানা রিয়াজুল করিম আল কাদরি সাহেবের আগমন নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলি মারহাবা তো ইউসুফ আলাইহিস সালাম কইলো আমরা দুইজন আমার ভাই মনে করি ওই তুই ছোট ভাই আমি বড় ভাই খাইতেছি ইউসুফ আলাইহিস সালামের গায়ে একটা দাগ ছিল ঘাড়ের দিকে উনি আস্তে আস্তে করে জামাটা খুলতেছেন টেনে টেনে খুলতেছেন আরে চুলকায় কই বিনিয়ামিন লিখি বিনিয়ামিন যখন হাত দিয়ে ভাই আমার ইউসুফ ভাইয়ের কাঁধে ছিল নবুয়তের আলামত জোরে কথা আমার আব্বা বলেছিল যে নাকি তার আদম নবুয়তের আলামত আমি তোমার হারিয়ে যাও ভাই ইউসুফ আমার ভাইয়ের আমাকে কুয়ায় ফেলে দিয়েছিল বাবাকে বুঝ দিয়েছে কুকুরে খেয়েছে বাঘে খেয়েছে কিন্তু আমার আল্লাহ আমাকে বাঘের পেটে নয় পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র মিশরের প্রধানমন্ত্রী এবং বাদশাহর কথা উঠে বসে হর্তাকর্তা বানিয়ে দিয়েছেন আরো আস্তে কোন সুবহানাল্লাহ আমি বুঝতে সুবহানাল্লাহ কোন লাগে আল্লাহ যারে রাখে তারে কেউ মারতে পারে কথা বলেন পারে এই পিসাবরা আপনাদের কাছে আসেন এই কথাটা বোঝানোর জন্য যে বাবার এই দুনিয়াদারির জন্য এত পাগল হয়ো না বেহুশ হয়ো না আল্লাহর দিকে ফিরে আসো
আল্লাহর কাজ করো, আল্লাহও তোমার কাজ করে দিবে। কথা ঠিক না ঠিক? ইউসুফ ধৈর্য ধরেছেন, আল্লাহ তাআলা ইউসুফকে কোথায় নিয়ে দাঁড় করাইছেন। দুইজন খাইলেন, ভাই আমি তো যাবো না। আব্বা তো কাঁদতে কাঁদতে শেষ। ভাইজান আপনার জন্য কাঁদতে কাঁদতে আমার আব্বা চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন, এত কান্নাকাটি করেছেন যে ওনার চোখ সাদা হয়ে গেছে। আমি যাব না ভাই, আপনার না লিয়ে যাবো না। তুমি থাকবা কেমনে? ঠিক আছে, ওই খাবার যখন দেয় ওনার দান করি না রে, বলছে স্বর্ণের যে পাত্রটা দেও, ইদাই বিনিয়ামিনের সলার ভিতরে বলে দিবে। সলার ভিতরে বসছে আর বিরাট খাদ্য দিছে, এরা খুশি হইয়া যাইতেছে। আরেক দলের পাঠাইছে গিয়ে গ্রেফতার করো, যাইয়া দেখো কার কাছে পান পাত্র আছে। ওই যে বন্টন যে থালাটা দিয়ে বাট করে এই পয়সাটা কার কাছে, খুঁজা দেখা গেল বিনিয়ামিনের বস্তা পাইছে। এখন প্রশাসনের যে গোয়েন্দারা বললো এটা একটি কেমন কথা, আপনারা নবীর ছেলে দাবি করলেন অথচ আপনারা এটা লুইয়াই ফেললেন। 10 ভাইয়া উচ্চা কো, আমরা এর ব্যাপারে কিছু জানি না, বাইরেও একটা সুর আছে, নেও একটা সুর। চিন্তা করছেন কি? এর বড় ভাই একটা আসেনি জুবে ও সুর, কারণে কইছে এমনি কইছে না। ঈসা আলাইহিস সালামের উপর একটা ছুরির অপবাদ উঠছিল। ঈসা আলাইহিস সালামের আব্বার কাছে একটা বেল্ট ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের কোমর বন্ধন, যেটা বরকতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? জন্য আপনার পীরের কাপড় চোপড় এগুলো আপনার জন্য বরকত, পীরের জুতা আপনার জন্য বরকত। আর জুতাটা গলি হিসেবে তৈরি উঠুক না, মুড়িরে ভাইরা বাপদা এরকম ব্যবস মুড়ি দিলেন আপনারা। পীরের ব্যবহার্য প্রত্যেকটা বস্তু মুরিদের জন্য তবরুক। এইজন্য দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের কোমর বন্ধন, এটা আল্লাহর নবী হয়ে ওইটাকে ছাড়ে না, এটা বরকতের আলামত। সুবহানাল্লাহ, এটা ইজ্জতের প্রতীক। ইব্রাহিম খলিলুল্লাহর বেল্ট এটা ওই হারাইছে কেন জানেন? উনার ফুফু উনাকে ফালার জন্য পাগল। মা তোমার আগে ছিল ছোট বয়স, তখন ওনার ফুফু ওনাকে নিতে চায়, নিতে পারে না। আর ওই বেল্টটা পড়ছিল ফুফুর বন্টনে। ফুফু করছে কি, এই বেল্ট আইনা ইউসুফ নবীর থলের ভিতরে ঢুকাই দিছে। শেষে প্রমাণ হয়েছে ইউসুফ কি। এখন ইয়াকুব নবী বলল, বোন তোরটা তো চুরি করছে, তুই বল কি করা যায়। কোন আপনার তো রায়, আপনার শরীয়ত হলো যে চুরি করব সে মুনি খাটবো মালিকের ঘর। আমি ইউসুফকে নিয়ে যাবো, ইউসুফরে আমি পালবো। চুরি করা করছে ইউসুফে, চুরি করছে ইউসুফরে পাওয়ার জন্য নাটক সাজাইছে। সুবহানাল্লাহ বুঝেন না? আর বাইনতে জান না শুনে এখন কয় কি, এও সুর আর বাইরেও সুর। এর ভিতরে ইউসুফ নবী আইয়া বলছে, কি ভাই কি সুর আছে? কোমর বন্ধের সুর। আচ্ছা, কোমর বন্ধনের সুর। চুরি মালটা কারা জিন তো এর ফুফুর আছে, ফুফুর মাল চুরি করে লিখছে। সহ্য করতে পারবেন আপনারা? কি করে পারবে? এক জায়গার লাগে বড় ভাইয়ের মাথা ফাটাই গেল, সুডু ভাইয়ের ফেটে চুরি ডুবাই বাতি জাতীয় মুরা। আর কত সহ্য ভাইয়েরা রে, কত ইজ্জত করতেছে আমার বড় ভাই। উনি বললেন, শোনো, ইউসুফ নবী তো জানে এখন চুরির মামলা যদি কোর্টে উঠায়, আমার শরীয়ত হইলো হাত কেটে ফেলা মিশরের রায়, তো আমার ভাইয়ের হাত কাটুন দিত। এর লিগে হেরা দেখো, আমি আপনাদের তো নবীর বংশ, তো আমি তো নবীর আর ইজ্জত করি, তো আপনাদের বাবার সিদ্ধান্ত কি, শরীয়ত কি কয় যে বন্দি করে ফেলা। তাইলে আপনার বাবার শরীয়তটাই নবীর পুত্র হিসেবে তার বাবার আইন দিয়ে আমি তাকে বন্দি করলাম, উপযুক্ত জরিমানা না দিলে তাকে ছাড়া হবে না। বন্দি করবো কি, এরারে ফাটাই দিছে, বিনিয়ামিন লইয়ে গেছে বইতে। বাপের কাছে গেছে বলি, আমি আগে বুঝতাম রে, তোরা আগের কাম যা করছস, কিসের কাম ইডি বুঝাইছিস। এরা তোরা সুর বানাইয়া জেলো দিয়াই করছস, যেমনি ইউসুফরে তোরা জঙ্গলে মরুভূমি ছেড়ে দিয়ে গেছিলি বাঘের সামনে। আমি তো জানতাম তোরা এই কাম করবে। সুবহানাল্লাহ, সহ্য করছে না, ধৈর্য ধরছে কিনা। এবার ইয়াকুব নবী একটা চিঠি লিখছে, মিশরের বাদশাহ, আমার পুত্র নবীর সন্তান, আমি আল্লাহর নবী সাক্ষ্য দিচ্ছি আমার ছেলে চুরি করে নাই, সে চুরের ঘরের না, সুর না। যদি তাকে তুমি অনতি বিলম্বে আমার চিঠি পাওয়া মাত্র মুক্তি না দাও,
আমি এমন বদ্ধ আল্লাহর দরবারে করব, মিশরে প্রাসাদ তো দূরের কথা, গাছপালা পর্যন্ত থাকবে না। আমি তোমাকে এখন বদদুয়া করতে বাধ্য হয়ে যাব। নবীদের বদদুয়া চারটিখানি কথা বলে না কেন? এই জন্য আল্লাহর ওলিদের বদদুয়াকে ভয় করুন। ওরা যদি কাউকে বদদুয়া অন্তর থেকে দেয়, আপনি বংশ কি বংশ না নির্বংশ হয়ে যাবে। এই জন্য উনি চিঠি লিখলেন, আমি আগে তোমাকে ওয়ার্ন করতেছি, সাবধান হয়ে যাও, তুমি আমার ছেলেকে ছেড়ে দাও। এই সিডি লইয়া আয়া গুগুনে দেখে কিরি এরে না বলে বন্দি করছে, এটি প্রধানমন্ত্রীর সাথে বায়া বায়া গলাগলি করে দৌড়ে কি যা সুবহানাল্লাহ বুঝছেন না? এরা আজকাল টিকা দেখে একটা গুথা ঘটনা গিরে সিনা তো অসম্ভব, কারণ নিজের হাতে কুয়াত ফালাইছে, বুঝছে গেছে। আরেক বেটা ধরে মালিক ব্যবসায়ী ধরে বেচে চলেছে, কই সব গেছে কোনো খবর আছে? এটা যে অত বড় বাদ ছবি আর কি জানে। এরা কো আরে দেখছো তিসু ক্ষেত্রে কম গেছে না বেটা সিটারি, দেখ কেমনে বাচ্চাদের ফটাইয়া ফটো নিচে নিয়ে দুস্তি করিস। মুশকিল নইল বেটা, আমরাও যে আর কিছু হইতাম না, আমরা খালি বিপদ হরি একটার পর একটা, বাপেও দৌড়া, আমরাও খালি দৌড়ি, খালি বিশ্বাসই করে না, নবুয়ত তো হয় না, জাগাও হয় না, বাপেও আমরা তোরা মিশা কথা। সুবহানাল্লাহ কইতেন না? উনি চিঠি লিখলেন, 6 ভাইকে ডাকলেন, ডাইকা কয় এই তোমরা তো 11 জন হইছে, আরেকজন কই? আমি ইউসুফরে বাইর করতাম চাই। ইউসুফরে কইতে পারি সুর বেড়া কই জায়গাটা লেগে গেছে কোনা, এই যে পাত্রটা দেখছো আমার, যেটা দিয়ে বাট করি মানুষের স্বর্ণের পাত্র দিয়ে খাবার দেই অভাবীদেরকে, এটা আমার সাথে কথা কয়। হ্যাঁ ওটা কথা কয়। আরে যেই বেড়া ওনারে বেচ্চা নিছেন, এই বেড়া তোমার দাঁড়ে বুড়ো হয়ে গেছে, লিখেছি না এই বেড়া ওনারা গোলামি করে, ওনার উম্মত। এই মাঝে মধ্যে ফাল মারে, দলিল তুলে পারি না, আমার ভাই নবীর সন্তান, ইজ্জত করে কথা বলতে হবে, মর্যাদা হানি করা যাবে না। এরা আমার বড় ভাই, আমার গুন্দি কেন শয়তানি শুরু করছে, এর আগে তো ভাই কুলো করে রাখছে। এখন ঠিক আছে হুজুর, এই পাত্র কি কয়? পাত্র কইতাছে তোমরা ইউসুফরে কুয়াত ফালাইছো। একটা কিতা করে বেড়াইতা কি আসবে আল্লাহ সব করে বেড়াইতা। জীবনে কত বাদশার বাড়িতে গেলাম বেড়া, স্বর্ণের পাত্র তো কথা কোনা, এটা কি সব করে দিতেছে। উনি এটারে বাড়ি দেয়, এটা কেন কেন আওয়াজ করে কইয়া দিছে, পরে তোমরা এটারে নিচে মালিকের কাছে তোমরা বেচালাইছো 20 টাকা দিয়া। সব মিছা কথা দেখছো, শয়তানি কিরকম টাকছে। ওই যে একটা মিছা কথা কইলে আর 20টা লাগে, কথা কোনা সাক্ষ্য সত্য করতেছে, এরপরে সব মিছা কথা, সব মিছা কথা। আরে কয় কি সব মিছা কথা? এই ফোন লাগোয়ো আব্দুল মালিক, দলিলটা দে। সামাউন কারনান আমার না, ইয়াহুদা কারনান শহীদ ইসলাম যে কাগজ মনে আছে নি, সুপ্রি বিচ্ছা জিও দিসলাম তো, কাগজটা তুইলা ধরছে, কাগজটা দলিলটা ঠিক আছে, ঠিক আছে। একটা একটু বেটা এই বেটা দলিল পাইলো গুত্তি কে বেটা, হুজুর মাফ করে দিন, আমরা বিহুদে ঘুরছি, যত কথাই কোন হুজুর সবাই খুশি খুশি, যদি আমার বাইডারে ভাই না আল্লাহর রাস্তে ফেরত দিন। আমার বাপ কানতে কানতে শেষ, বাপের দরজায় অন্তত মুক্তি পাইবার একটা ব্যবস্থা। একটার নাম আছে নবী, নবীজির বংশে ইসমাইলের এই যার বংশে আর অনেক নবী আসছে। এই নবী বলতেছে হুজুর আর গুমর সুমর সব সলাপ সিরালাম, এরে মারতে চাইছেন, আমি মারবার লেগে দিছিলাম না। হুজুর আল্লাহর ওয়াস্তে ইউসুফকে বাইর করে দেন, প্রয়োজন আমাদের মাথাগুলা রেখে দেন, আমরা যেন আব্বার দরবারে অন্তত এই গায়ে আব্বার অভিশাপ থেকে বাঁচতে পারি, তাড়াতাড়ি আমাদের ইউসুফকে খুঁজে দেন। তখন মালিক রে বলল তারে চিনছ? এখন আতায় বুতায় কইও বা কাহা তুমি তো কিনা নিসলা, কিনা নিসলা কই আমার ভাই ইউসুফ বাইর করে দাও। সবে মিল্লা খামসাইতেছে বেটা, আমরা ইউসুফ দাও, ওই ইউসুফ দিবা গো, ওই যে বই এর সে বাদশা, তিনি হচ্ছেন আল্লাহর নবী ইউসুফ। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ, তিনি তো ইউসুফ। আর ইয়াকুব নবী 40 বছর যাবত কাঁদতেছে, ইউসুফ 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 আর ফান, আল্লাহ ইউসুফ দে না। এইদিকে ইয়াকুব নবী সেজদায় পড়ে আল্লাহ আমি করলাম কি? আমি ইউসুফের রূপে পাগল হয়ে গেলাম, তোমার রূপ দেখলাম না। সুবহানাল্লাহ। আর
আরে আমি তো ইউসুফের রূপের মালিকের পূজা করা দরকার ছিল। আমি আমার আল্লাহর কথা বলে ইউসুফের দিকে কেন আমার মন পাঠাইয়া দিলাম? আল্লাহ, আমি তো তোমাকে সারা কাউকে চিনি না, কাউকে বুঝি না, আর ইউসুফের নাম ধরে কাঁদবো না। ইউসুফের ব্যাপার তোমার হাতে ছেড়ে দিলাম গো আল্লাহ। আমি ইয়াকুবকে মাফ করে তোমার দরজায় কবুল করে না। আমি কে ইউসুফের পিছিয়ে ইউসুফ করতেছি? আমি তো আল্লাহ যাও ইউসুফ ছেড়ে দিছি। আল্লাহকে ইয়তকানে কামছে এই লিগে তোর ইউসুফ কাইরা লই গেছি। আমার প্রেমিক তুই ইউসুফের পিছে দৌড়স কে? সুবহানাল্লাহ কইতেন না? এই লিগে ইয়াকুব তোমার থেকে আমি ইউসুফ লই গেছিলাম। এখন তুমি আমার পাগল হয়ে গেছো, আমার প্রেমিক হয়ে গেছো, নেও ইউসুফরে তোমার কুলো দেই। এর ভিতরে খবর আইছে আব্বা মিশর থেকে দূত আইছে, ওই ওনার ভাই ছুটেছে, বড় মেজু ছেলে আইছে। আব্বা একটা সুসংবাদ। আব্বা কি? আব্বা ইউসুফ তো হয়ে গেছে। ইউসুফরে তো পাইছো, কিন্তু দেখি না ইউসুফরে দেখুন কেমনে দুর্বল হয়েছে। আব্বা ইউসুফ নবী, ইউসুফের জামার মধ্যে কাম আছে, এই জামাটা দিয়ে দিছে, এটা আপনার চোখে লাগাইলে সাথে সাথে আপনার চোখের মধ্যে জ্যোতি চলে আসবে। জামাটা কোন জামা? যে জামাটা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে দেওয়া হয়, ওনাকে বস্ত্রহীন করে দেওয়া হয়েছিল, উলঙ্গ করে ফেলা হয়েছিল, যাতে আগুনের জ্বলে শয়তান এক বুদ্ধিটা দিছিল ফেরেশতা যেন চলে যায়। তখন জিবরিল আমিন মানুষের চোখ ইব্রাহিম নবীর লজ্জাস্থানে পড়ার আগে জান্নাতি পোশাকটা পরাই দিয়েছিল। ওই জান্নাতি পোশাকটা ওনারা হেফাজত করে রাখতেন, ওই কাপড় চোপড়টা উনি হেফাজত করে রাখতেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন উনি বিদায় দেন, উনি জানতেন একটা বড় মুসিবত আসবে, ওইটা একটা মাদুলির ভিতরে ঢুকাইয়া খুব ছোট্ট করে দিত, হযরত ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে দিয়ে দিয়েছে। জিবরাইল আমিন আবার ওনাকে কোয়াতে উঠানোর সময় ওই জামাটা যখন টান দিয়ে বার করে ইউসুফকে পরায় দিলেন, ইউসুফের সমস্ত যন্ত্রণা দূর হয়ে গেল। ওই জামাটা ইউসুফ আলাইহিস সালাম দিয়ে কইল, আমার নিজের জামা, আমার পূর্বপুরুষের জামা, এটা নিয়ে আমার আব্বার কাছে দাও, এটা চোখের মধ্যে দিলে আমার আব্বার অন্ধ হয়ে যাওয়া চোখ একেবারে তরতাজা চোখ হয়ে যাবে। তাইলে নেক বান্দার কাপড়েও বরকত আছে না নাই? চোখ, উনার চোখ অন্ধ হইয়া একদম পুতুলি বাইরে গেছে, সাদা হয়ে গেছে, এই চোখে আর কোনো কিছু আছে? আল্লাহর নবীর জামা মুবারক যখন লাগাইলো, সাথে সাথে ইয়াকুব নবীর চোখ একেবারে পরিচ্ছন্ন হয়ে গেল, সব দেখতে পাইল। বুজুর্গদের হার সম্পৃক্ত যত জিনিস, তাদের জুতাতে বরকত আছে, তাদের জামাতে বরকত আছে, তাদের সকল কাজে বরকত আছে। এমনকি আমাদের দেশের কওমিদের ইমাম যারা, মুরব্বী যারা, তারাও লেখছে যে কবরে যদি পীরের একটা রুমাল মুরিদের সাথে দিয়ে দিতে পারো, সাজরার একটা কপি যদি কবরে দিয়ে দিতে পারো, হয়তো আল্লাহ তাআলা ওই জামার উসিলায় তাকে মাফ করে দেবেন। আসল মাসালা তো কেউ কয় না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে বুঝে শুনে চলার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আল্লাহুম্মা। বুড়া মানুষ, হ্যাঁ চিনি তো, শহীদ মানুষকে চিনেন? চিনি। আপনি আবার কেটা বুড়া বেড়া করতে চিনেন? আমরা তো দেখছি না কোনো সময়। বাবা দেখবেন না, এই আপনি কার ছেলে? আমি বললাম আমি তো, আপনি তো মতিন সাহেবের ছেলে হবেন না, মৌলানা সাহেবের ছেলে নাকি ছোট ছোট আছে শুনছি। আপনি কি শহীদ মানুষের ছেলে? আমি নাতি। মতিন সাহেব কি লাগে? আমি বললাম ওনার মেজু ছেলের ঘরের নাতি। সরি, উনি প্রথমেই আমার দেখা কইতেছে আপনি কি বাশারুতুল্লাহ সাহেবের ছেলে? আমার আব্বার নাম ধরে কইতেছে, প্রথমে নামটা কইছে আর কি, আপনি কি বাশারুতুল্লাহর ছেলে? ওই লোক আব্বার শিক্ষক ছিল, আব্বারে পড়াইতো। আমি বললাম যে কেমনে কইলেন? না আমি আন্দাজ করলাম আর কি, আমি আর আমার পরিচয়টা দিছি না। বেচারা ফার্স্টে আমার টাচ করছে আপনি বাশারুতুল্লাহর ছেলে কিনা। তো ঘুরাইয়া ফিরে কইল কি হুজুর আপনি আমার এইভাবে ঘুরাইলেন কেন? আমি আপনার বাপেরও এক দুই অক্ষর পড়াইছি, আমি আপনার বাবারে ছোটবেলায় দেখছি, আপনার চেহারাটা বাশারতের সাথে মিলে। এবার আমার আব্বারে দেখছে 9-10 পড়ে সময়, আমার চেহারা দেখে বুঝলো কেমনে? কথা কয় না? আচ্ছা ওনার আব্বারে যারা দেখছেন, ওনার অবয়বে কিছু আলামত আছে না নাই? আছে কিনা নাই? পুরা হয়ে আছে। এই যে মিরান শাহ তাফসীরি রহমাতুল্লাহ আলাইহির রূপ কি ছিল?
মিরান শাহ হুজুরের চেহারা মুবারকের স্টাইল কি ছিল, সেই চেহারার স্টাইলটা আছে ওনার আওলাদের একমাত্র সন্তান সৈয়দ আমান শাহ মিয়ার মধ্যে। সেই আল্লাহর ওলি আওলাদের রাসূল আসবেন, যদি রাষ্ট্রীয় কোনো সমস্যা না হয়। উনি আমাকে ওয়াদা দিয়েছেন, খুব কদিন আগে আপনাদের থেকে দোয়া টোসাইছি তো পাইছেন নি মেসেজ, একদম আল্লাহ পাকের কি মেহেরবানি। এই আওলাদের রাসূলরা ওই দিন ইরফান হুজুর উরুস পাকে আমাদের সকলের নাম ধরে ধরে, আপনার আমার বাবু কাকার যারা আছে নাম ধরে ধরে বাই নেম হিন্দুস্তানে একজন আলেম আমাদের নাম ধরে দোয়া করছে। মোহাব্বতটা এই পরিমাণ করেন। উনি আসবেন, একটা নজর দেখাও তো আপনাদের দরকার আছে। কথা বলেন আছে না নাই? আপনাদেরকে দাওয়াত করা হইল। পাশাপাশি উনি কিন্তু শুধু পীর সাহেব নন, কিন্তু বড় আলেম। উনি কিন্তু খুব বড় আলেম। তা উনি আসবেন, আলোচনাও করবেন, দোয়া করবেন। আল্লামা হাফেজ মোহাম্মদ আশরাফুজ্জামান আল কাদরি সাহেব উনি আসবেন। ওনাকে রাখছি আলেম উলামাদের জন্য। আমার দরবারে তো হাজার শত শত আলেম উলামা যায়, তারার একটু দরকার অনুরোধের প্রেক্ষিতে হুজুরে রাখছি। উনি আমার উস্তাদ আল্লামা আবু সুফিয়ান খান আবেদি আল কাদরি সাহেব থাকবেন। আমাদের এই পীর সাহেব তো থাকবে, ওই ঘরের কারবার উনি থাকবেন, দাঁতমন্ডলের পীর সাহেব হুজুর থাকবেন, আরো অনেক পীর মাশায়েখ আলেম উলামা থাকবেন। আপনাদের সকলের দাওয়াত, দোয়া করবেন যেন আমরা নিষ্কণ্টক ভাবে সুন্দরভাবে এই মাহফিলগুলোর আয়োজন করতে পারি। ওরস মাহফিল আপনারা যাবেন, দেখেন কচুয়ার মাটি, পিরাউলিয়ার ঘাট, কচুয়ার মাটি বড় বরকতের মাটি। মানুষ আমরা নষ্ট হয়েছি, মাটি কিন্তু নষ্ট হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? কচুয়াতে যদি জিয়ারত করেন আপনার লাভ ঠিকই হয়ে যাবে, কারণ আপনি যাবেন আশেক হয়ে, দূর থেকে যাবেন। আশ্চর্য লাগে, এত বড় আল্লাহর ওলির উরুস আপনারা যান না, যাবেন না তো যাবেন কোথায়? ওলি আল্লাহদের কবরে পাক থেকে ফয়েজ পাওয়া যায়। কি ফয়েজ জানেন? যেটা জেতার থেকে হইতেন না। ওলি আল্লাহর দেহের সাথে লাগানো মাটিটা আল্লাহ তাআলার জান্নাতের চাইতে দামি। তার জান্নাত আরামের জায়গা, কিন্তু কাফিরকে মুসলমান বানাতে পারে না, দুর্দশাগ্রস্ত ব্যক্তির দুর্দশা দূর করতে পারে না। ওলি আল্লাহদের কবরে পাকে গেলে তাদের কবর থেকে যে ফয়েজ হয়, সেটার বরকতে আপনার বুরা তকদির সুতকদিরে পরিণত হবে। আল্লাহ যেন আমাদের সকলকে সেখানে অবস্থান করার এবং যোগ দেওয়ার তৌফিক দেন। আল্লাহ সেই মতো আমাদেরকে সুস্থ রাখুক। আমি আসলে একটু শারীরিকভাবে খুব টায়ার্ড। শুক্রবার আমি আসলে মাহফিল করি না, কারণ কালকে শনিবার, একদম সকাল থেকে উঠে আমাকে বসতে হবে। তো যদি একটু গোইছুর না দিই, অবস্থা যা হইতে আছে, আর বাকি মাস গেলেও চলবে। অনেকের এখানে যাইতে পারি নাই, মনে কিছু মনে করেন না। আমি যতটুকু পারছি আপনাদেরকে শুনাইলাম, এবং আদবের সাথে বসবেন। উনি একজন আল্লাহর ওলির আওলাদ, ঠিক না বেঠিক? ধরলাম ওনার মধ্যে কিছুই নেই। ওনার চেহারা থেকে আপনাদের মধ্যে আছে কতক্ষণ আসেনি? সারা বাদিকেরা ভাইবেন এরকম একটা চেহারা করতে হয়েছিল। এটা বুজুর্গ বাবার বুজুর্গির ওয়ারিস। কথা বলেন ঠিক না বেঠিক? এইগুলা আসে তাদের থেকে। উনি দোয়া করবেন, আপনারা সকলে আদবের সাথে দোয়া করে। তাবারুক আসেনি? যদি তাবারুক থাকে, এইবার তো তাবারুক না করলে উপায় নেই। এটা তো বুঝ দিত না, এটা বলে মেম্বরি করবো নি বলে। এটা দি জিয়াউর। ও আচ্ছা আচ্ছা, এবার মেম্বরিত খারিত। আচ্ছা নেরে বাবা, মেম্বরিত খারো। পিসা হুজুরের কাছে অনুরোধ, আপনি একটু দোয়া করবেন যাতে দেশটা, আমরা দেশ আমরা খুব মহব্বত করেন আপনারা। আমরা চাই না আপনাদের গা থেকে একটা ফুটা রক্ত ঝরুক। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে সুস্থভাবে নির্বাচন করার এবং সুন্দরভাবে একসাথে মিলেমিশে চলার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মিয়া সপ্তাহ থেকে আল্লাহুম্মা আমিন। আর ওয়াদার কথা মনে রাখবা, এই হাতগুলো কিন্তু নবীর দরবারে রেকর্ড হয়েছে যে আমরা কাজ্জা কীর্তন করতাম না। প্রমাণ করে দেন, ভাদিকারার মানুষ আদর্শবান মানুষ, ভাদিকারার মানুষ ভদ্র মানুষ, ঠিক না বেঠিক? আমরা ইজ্জত বাড়বো, তখন মানুষ কইবই কটা ফিরাও নেই, কিছু বদলাইছে। আর যদি আগের লাহার লিংচি মারেন, ফির যতখানে সংকেত দেখো লুঙ্গি পিন্দাড়ে ফিরের হরি লিংচি মারে। কথাটা মনে থাকে যেন। আল্লাহ তাআলা আমাদেরকে
কবুল করুন, মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।